আচ্ছা, ইউটিউব থাম্বনেল ডিজাইনের জন্য আমাদের বেশ কয়েকটা সাইজে আমরা পেজ নিতে পারি। কথা বলেন না কেউ, সাইলেন্ট থাকেন। বেশ কয়েকটা পেজ নিতে পারি। তো প্রথমত হচ্ছে একদম মিনিমাম স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে 1280 বাই 720। এটা হচ্ছে একদম মিনিমাম স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে ফুল এইচডি একটা আছে, সেটা হচ্ছে 1920 বাই 1080 ফুল এইচডি। আর আরেকটা আছে হচ্ছে 2K সাইজের বলে 2550 বাই 1440। সাইজগুলো একবারই বললাম, সারা জীবন আর কোনোদিন বলবো না। তো এই হচ্ছে টোটাল আপনার ইউটিউব থাম্বনেল ডিজাইনের সাইজ। এবং ইউটিউব আপনাদেরকে রিকমেন্ড করে আপনার থাম্বনেলটা যেন হাই কোয়ালিটির হয়। যদি আপনার থাম্বনেলটা খারাপ হয় তাহলে ইউটিউব অনেক সময় ওই ভিডিওটা লো কোয়ালিটির ভিডিও বলে ওটারে মানে অ্যালগরিদমের র‍্যাঙ্কটা ডাউন করে দেয়। তো শুধুমাত্র ইউটিউব থাম্বনেল ডিজাইন, ইউটিউব এসইও এবং ইউটিউব চ্যানেল অপটিমাইজের জন্য একটা মার্কেট প্লেস আছে, যেখানে শুধুমাত্র ইউটিউব রিলেটেড কার্যক্রমের জবগুলো পাওয়া যায়। মার্কেট প্লেসের নাম হচ্ছে ওয়াইটি জবস। ঠিক আছে, লগ ইন করি। এখানে লগ ইন এজ এ ট্যালেন্ট। এখানে হচ্ছে আমার মেইল, পাসওয়ার্ড কত খেয়াল নাই। আচ্ছা, এই হচ্ছে মার্কেট প্লেস। সো এখানে দেখেন কি কি টাইপের জব আছে। আমার 60% কমপ্লিট করা আছে প্রোফাইল। জবসে যদি যাই, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তারপরে হচ্ছে অল টাইপস জব আছে। ক্যাটাগরিতে আমরা যদি যাই ভিডিও এডিটর অথবা হচ্ছে থাম্বনেল ডিজাইনার। ঠিক আছে, আমরা শুধু করব থাম্বনেল ডিজাইন। অল টাইপ জবসে এখানে দেখেন থাম্বনেল ডিজাইনার, এটা কি বলছে, এগুলা কিন্তু সব ফুল টাইম জব, কোনো ফ্রিল্যান্সিং প্রজেক্ট না। ঠিক আছে, সব ফুল টাইম, বেশিরভাগই ফুল টাইম জব হয়। এক একটা চ্যানেলের টোটাল অপটিমাইজেশন, মনে করেন একটা চ্যানেলে 500 ভিডিও আছে, আপনার সাথে কন্টাক্ট হবে এরকম যে আমার 500 ভিডিওর থাম্বনেল ডিজাইন করে দিতে হবে, কয় মাস সময় লাগবে বা কত ডলার চার্জ হবে, এরকম ফুল টাইম জব। সো প্রথম যেটা আছে এটা যদি একটু দেখি আমরা, এটা হচ্ছে দেখেন এর চ্যানেলে 66.7K আছে, সাবস্ক্রাইবার আছে। এটা ওপেন করলে বোঝা যাবে পুরো ডিটেইলস লেখা আছে কি কি। সেখানে বলছে থাম্বনেল ডিজাইনার, এটা হচ্ছে তার চ্যানেলের নাম এবং চ্যানেলের ডিটেইলস এখানে দেওয়া আছে। ফুল টাইম অথবা পার্ট টাইম থাম্বনেল ডিজাইনার অথবা গ্রাফিক ডিজাইন ওয়ার্ক। ঠিক আছে, মেইনলি ফ্যাশন, তারপরে হচ্ছে কমেন্ট্রি, স্টাইল কন্টেন্ট। ঠিক আছে, তার মানে কি কি ধরনের কন্টেন্ট সেগুলো আপনি চাইলে চ্যানেলে যেও দেখে আসতে পারেন। এখানে চ্যানেলে গেলে এই যে এখানে দেখেন যে লাস্ট ভিডিও যেগুলো দেখেন, একদম সিম্পল সিম্পল কিছু থাম্বনেল, এই টাইপের থাম্বনেল হচ্ছে ডিজাইন করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে চাইলে আপনি কমেন্ট্রি স্টাইল দিয়ে দিয়েছে, কমেন্ট্রি, আইআরএল, টিউটোরিয়াল, আনবক্সিং, মানে সে বিভিন্ন ভ্যারাইটিস রকমের ভিডিও করে। তো অ্যাপ্লাই করতে হলে নরমালি আপনি ডেসক্রিপশন লিখে এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এই জায়গা পুরো ডিটেইলস আপনার ডেসক্রিপশন লিখতে হবে, আপনি কিভাবে কাজ করেন বা আপনি কি কি কাজ পারেন, আপনার যে অভিজ্ঞতা আছে, পোর্টফোলিও গুলো দিয়ে এরকম ভাবে আনলিমিটেড এখানে জব অ্যাপ্লাই করতে পারবেন। যদি এখান থেকে কোনো একটা জব পেয়ে যান তাইলে আশা করা যায় বেশ ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এদের বাজেট দেখেন $12,000 হচ্ছে বাজেট মাসে। ঠিক আছে, যদি ফুল টাইম হয়। মান্থলি, বছর কিসের, হ্যাঁ, এগুলো $12,000। এটা হচ্ছে ফুল টাইমের জন্য। ঠিক আছে, পার্ট টাইমের জন্য সেভাবে আপনার সাথে কন্ট্যাক্ট হবে। অনেকের আছে আবার সিঙ্গেল প্রজেক্টও থাকে, দেখেন ইউটিউব থাম্বনেল ডিজাইনার, এটা সম্ভবত পার থাম্বনেলের ডিজাইন। যদি এই প্রজেক্টটা একটু দেখি এখান থেকে, এটা বলছে থাম্বনেল ডিজাইনার, শপিফাই গ্রোথ উইথ স্টেপ। আচ্ছা, এই হচ্ছে তার চ্যানেল, 18টা সাবস্ক্রাইবার আছে মাত্র, নতুন চ্যানেল হয়তো বা। সে বলতেছে ক্রিয়েটিভ পাওয়ার হাউস, নন স্টপ স্ক্রলিং, আচ্ছা, আই ক্যাচিং ডিজাইন, ইউটিউব থাম্বনেল, লুকিং ফর ইউটিউব থাম্বনেল ডিজাইনার টু জয়েন আওয়ার টিম, হেল্প বিল্ড চ্যানেল। নতুন চ্যানেল, ওইটারে আর কি করতে হবে, উই আর পাবলিশিং 3+ ভিডিও পার উইক, মানে সপ্তাহে আপনাকে 3টা থাম্বনেল ডিজাইন করতে হবে, এরকম কিছু একটা আছে। অ্যাবাউট দ্য চ্যানেল, লিড বাই স্টিভ মেরিল, ফাউন্ডার, ওয়ার্কিং ডিজিটাল ফাউন্ড, সিইও, শপিফাই। আচ্ছা, সেলস হচ্ছে প্রচুর পরিমাণে। ইওর রোল, ডিজাইন কাস্টম থাম্বনেল ফর 3-4 ভিডিও পার উইক, মানে সপ্তাহে আপনাকে 3টা-4টা থাম্বনেল ডিজাইন করতে হবে। ইউজ বোল্ড টাইপোগ্রাফি, ফেসিয়াল এক্সপ্রেশন, কন্টেন্ট, তারপরে আছে কম্পোজিশন এন্ড সিআরটি। এই যে জিনিসগুলো আছে, এগুলো হয়তো বা তারা ফটোগ্রাফি এরকম টাইপের কিছু প্রোভাইড করবে আপনাকে। তারপর আরো ডিটেইলস লেখা আছে। সো এই মার্কেট প্লেসটা হচ্ছে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন, এখান থেকে অ্যাকাউন্ট খোলাও সহজ, অ্যাপ্লাই করাও সহজ। সো এইগুলো একটু আপনারা ঘাটাঘাটি করেন। এখানে মার্কেট আছে, পার থাম্বনেলের বাজেট হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে পার প্রজেক্ট। ঠিক আছে, $20 থেকে $50 পার প্রজেক্ট, মানে এক একটা থাম্বনেলের জন্য এরকম হয়। আচ্ছা, মিনিমাম 1 ইয়ার্স এক্সপেরিয়েন্স লাগবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আপনার হচ্ছে জয়েনিং করতে হবে। তো এটা হচ্ছে শুধুমাত্র থাম্বনেল ডিজাইনার বা ইউটিউব রিলেটেড যারা কাজ করবে তাদের জন্য মার্কেট প্লেস। চাইলে আপনারা এখানে একটু
ট্রাই মারতে পারেন। তো এখন মূলত কথা হচ্ছে ইউটিউব থাম্বনেলগুলো কেমন হয়ে থাকে সেগুলো আমরা সবাই জানি। একটা ডিজাইন যেটা দেখলে পুরো ইউটিউবের ভিডিওর মোটামুটি একটা ওভারভিউ পাওয়া যায়। থাম্বনেল ডিজাইন, যেহেতু এটা নির্দিষ্ট কোনো একটা টপিক বেস হয় আর আমাদের এই মুহূর্তে কোনো টপিক নাই, তাহলে আমরা ডেমো হিসাবে কি ডিজাইন করতে পারি বলেন তো? ডেমো হিসাবে যে কোনো কিছুই ডিজাইন করতে পারি। একটু কমপ্লেক্স টাইপের কিছু হইলে দেখা গেল অনেক ধরনের জিনিসপত্রের ভিতরে থাকবে, বেশ কিছু টুলস বুলস, এটাও কিন্তু খারাপ না। এটা পারবেন আপনারা, এটা সহজ আছে কিন্তু। এটুকু হচ্ছে থাম্বনেল, এটা আপনারা পারবেন অলরেডি, এটা আপনারা পারবেন দেখেন, ঠিক আছে? মানে ডিজাইন আপনারা মোটামুটি সবই পারবেন, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আবার আপনারা এক্সপার্ট লেভেলে চলে গেছেন, মাশাআল্লাহ। সবাই নিয়ে আমি এখন গর্ব করার পর্যায়ে আছি। টাকা ইনকামটা বড় কথা না, টাকা তো আসবে, টাকা আসবে যাবে, কিন্তু এই স্কিলস তো আসবে যাবে না। এই এই টাইপের জিনিসগুলো হচ্ছে দেখেন একদম সিম্পল মিস্টার বিস্ট চ্যানেলে ব্যবহার হয়। মিস্টার বিস্টের ভিডিও তো দেখেন, ওর চ্যানেলের থাম্বনেলগুলো দেখেন একদমই খুবই মিনিমাল, ঠিক আছে? খুবই মিনিমাল। সো চলেন আমরা দুই তিনটা ডিজাইন দেখি যতদূর সম্ভব। এটা দিয়ে শুরু করি, বিলিয়নিয়ার। এখানে আমার ছবি দিব অবশ্যই। ওকে, সো আমরা ডিজাইনের জন্য যার যার পিসি রেজোলিউশন অনুযায়ী আপনারা পেজের সাইজ দিবেন, তবে চেষ্টা করবেন হচ্ছে ফুল এইচডি যেটা 1920x1080 এই সাইজে করার, ঠিক আছে? রেজোলিউশন অবশ্যই 300 হবে। আর এখানে দেখতে হচ্ছে, এই কথা বলেন না বাইরে, থাম্বনেল ডিজাইন ফাইলটা প্রথমতই সেভ করে নিব একদম শুরুতেই, যাতে পরে প্যারা না হয়। থাম্বনেল ডিজাইন, আচ্ছা স্যাম্পল হিসেবে আমরা ডিজাইনটারে নিয়ে আসতে পারি। এখানে মকআপ টকআপ করে বিভিন্ন জিনিসপাতি বানাই ফেলছে। আমি একটা ডিজাইনের ভিডিও দিছিলাম আপনাদের, না দুইটা দিছি। একটা হচ্ছে ইন্ডিয়ার কি জানি, হ্যাঁ হচ্ছে আমাদের স্যাম্পল। এখানে কি কি করছে পিছনে দেখেন সুন্দর করে, টেসলার হচ্ছে যে ইয়াটা বিল্ডিং, সেই বিল্ডিং দিছে এই পাশে বিল্ডিংটা পুরোটাই বিল্ডিং দিছে। তারপরে এখানে কিছু টাকা মাকা পুরাই দিছে। আরে এত টাকা বলে তুই পুরাই দিবি এরকম করে? আচ্ছা প্রথমত হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করব। এখানে যে যা আছে, টেসলার একটা সুন্দর বিল্ডিং দিছে, আমরা টেসলার বিল্ডিং বাদ দিয়ে যদি অন্য কোনো বিল্ডিং দেই তাতেও কোনো সমস্যা নাই। মনে করেন যে আমরা আইটি পার্কের একটা বিল্ডিং দিব, দাঁড়ান আমি একটা ছবি বের করে নিই আগে। ছবিটারে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ইমেজ এখান থেকে হচ্ছে সরি সিলেক্ট, এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করব। সাবজেক্ট সিলেক্ট করে জাস্ট নরমালি মার্কস করে দিলে হয়ে যাবে। এখান থেকে মার্কস করে দিলাম, শেষ। তারপর এটারে ধরে টোটাল স্মার্ট অবজেক্ট করে রাখলাম, প্রয়োজনে এখন চেঞ্জ করব। আমরা এটা বিল্ডিং নিয়ে আসি, টেসলার বিল্ডিং। এখানে সার্চ করি টেসলা মেইন বিল্ডিং। আচ্ছা টেসলার মেইন বিল্ডিংটা হচ্ছে কেমন, ওরা যা দিচ্ছে ওইটা কি পাবো? মনে করি এটাই নিব। এটারে হচ্ছে কপি করে নিয়ে আসি, স্মার্ট অবজেক্ট করে এটারে ফুল স্ক্রিন করে দিই। হ্যাঁ ওই যা আছে সমস্যা নেই, এটা তো ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়ে থাকবে। সেটারে পিছন থেকে আছে ইয়া করে দেবো, ব্লার করে দেবো। এখান থেকে ফিল্টার ব্লার, তারপর হচ্ছে গৌসিয়ান ব্লার, ঠিক আছে? মোটামুটি 10% ব্লার করে দিই। ব্লার করার পরে এটাকে আবার স্মার্ট অবজেক্ট করব, কারণ এই যে এখানে এখন যদি কোনো ইফেক্টের উপর অ্যাপ্লাই করি, এই অলরেডি ব্লার আছে যে কারণে ওইগুলা কাজ হবে না। আমি যেমন যদি এখান থেকে মার্কস করতে যাই, এখন দেখেন মার্কস করতে গেলে, ঠিক আছে, ওইটা ভালো মতো মিশবে না। সো আমরা এই ইফেক্টটাকেও আবার হচ্ছে স্মার্ট অবজেক্ট করে ওই ইফেক্টটারে টোটাল মিলে একটা লেয়ারে কনভার্ট করে ফেললাম।
আর একদম সলিড নিচেই একটা ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড, যাতে এখান থেকে কিছু কাটলে ওটা কালোর সাথে ব্লেন্ড হয়ে যায়। আচ্ছা, ব্রাশ টুল দিয়ে তো আপনারা এতদিন মার্কস করে কাটছেন, এখন হচ্ছে গ্রেডিয়েন্ট টুল দিয়ে কাটবেন। দেখেন এখানে মার্কসটা সিলেক্ট করলেন, ব্রাশ টুল দিয়ে নরমালি এরকম কাটা যায়, এটা আমরা সবাই জানি। এখন হচ্ছে এখানে দেখেন গ্রেডিয়েন্ট যে টুল আছে, গ্রেডিয়েন্ট টুল দিয়ে আপনি কাটতে পারবেন। তো গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার পরে উপরে এখান থেকে অবশ্যই আপনাকে সাদা কালো সিলেক্ট করতে হবে। দেখেন সাদা কালো সিলেক্ট করলেন, এবার যদি আপনি টুলটা দিয়ে টান দেন এরকম দেখেন সুন্দর করে কেটে যাবে। যেদিক থেকে টানবেন সেদিক থেকে কাটবে, মানে কালো অংশটা যেদিক আছে ওই দিকের অংশটা কাটবে, মুছে যাচ্ছে কিন্তু দেখেন এই মিশে গেছে। ঠিক আছে, সাধারণত এই একদম স্মুথলি মিশানোর জন্য এই ধরনের টেকনিক ব্যবহার করা যাইতে পারে। আর ব্রাশ টুল দিয়ে যেটা আপনি টুকটুক টুকটুক করে মিশাবেন সেটা আপনি এখানে সহজে করতে পারবেন। আচ্ছা, এরপর আছে হচ্ছে কি নিচে আগুন ধরাই দিছে সুন্দর করে, আমাদের হচ্ছে ফায়ার, ওইটার নাম কি বলে? ফায়ার ডাস্ট না, ফায়ার হচ্ছে ওই যে ক্যাম্পিং টাইপের কিছু, ক্যাম্প ফায়ার, সরি ক্যাম্পিং করছে, যাই হোক ওই আসছে সার্চ করছে আইছে, এরকম কিছু একটা আগুন নিব আমরা, ভালো আগুন দরকার। হ্যাঁ, এই যে এটা ভালো আগুন, উজ্জ্বলা উজ্জ্বল, খুব ঝিলঝিলে আগুন। ঠিক আছে, আগুনটা নিলাম, আগুনের সাইডে হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ড ছিল, ওইগুলো রিমুভ করার জন্য এখান থেকে ব্লেন্ডিং অপশন ব্যবহার করি, স্ক্রিন করে দিলেও হচ্ছে, মোটামুটি স্ক্রিন করে দিয়ে সান্ত্বনা দিয়ে দিই। তারপরে এখানে দেখেন কিছু যে ডট ডট টাইপের আছে, ঠিক আছে, এইগুলাকে কি বলে জানি আগের দিন বলছিলাম, মনে আছে? ওই যে ম্যাডামের নাম বলেছিলাম, হাফ টোন, কালার হাফ টোন। এই কথা করছেন কি আপনারা? কালার হাফ টোন। সো এই কালার হাফ টোনটা আমরা ফটোশপে চাইলে বানাইতেও পারি, চলেন ওটাও বানানো শিখে নিই। ঠিক আছে, সো কালার হাফ টোন বানানোর জন্য আপনি নরমালি যে কোনো একটা এখান থেকে পেজ নেন, ফাঁকা জায়গা বানানোই ভালো নিরাপত্তার ক্ষেত্রে। সো আমরা এখান থেকে স্কয়ার সাইজের পেজ নিই। আচ্ছা, নেওয়ার পরে এটাতে দিতে হবে হচ্ছে আমাদের একটা মানে কেমন, আমরা কি গোল চাচ্ছি নাকি চারকোনা চাচ্ছি, যেরকম চাচ্ছি সেরকম একটা হচ্ছে শেপ নিতে হবে। মনে করেন এখান থেকে শেপ নিলাম, আমি ইলিপস নিলাম, গোল বানাবো একটা ইলিপস নিলাম। ইলিপস নেওয়ার পরে এটাতে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে, গ্রেডিয়েন্টে অবশ্যই সাদা কালো হতে হবে। সো গ্রেডিয়েন্ট কালার কিভাবে অ্যাপ্লাই করব, আমরা এখান থেকে ফিল কালারে যাই, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, সাদা কালো থাকলো। এবার এই লেয়ারটা সিলেক্ট করে আমরা চলে যাব ফিল্টার, আর এখান থেকে হচ্ছে পিক্সেলেট, তারপর দেখেন কালার হাফ টোন, কালার হাফ টোন স্মার্ট অবজেক্ট হয়ে যাবে, স্মার্ট অবজেক্ট হয়েছে। এখন এই জায়গা হচ্ছে ম্যাক্সিমাম রেডিয়াস, সর্বোচ্চ কত পিক্সেল হবে, ঠিক আছে, সর্বোচ্চ আমি মনে করি এখান থেকে 40 পিক্সেল হবে। আর এই জায়গা থেকে প্রত্যেকটা চ্যানেল মানে হচ্ছে চারটা চ্যানেল মিলে হচ্ছে গোল যে গোলগুলো হবে, কালারের যে চারটা চ্যানেল, ওই চারটা চ্যানেল সিএমওয়াই কে কালার, ওই প্রত্যেকটা চ্যানেলের মান যদি সেম রাখি তাহলে সবগুলো কালো হবে। আর যদি চ্যানেলের মান একটু কম বেশি করে দেয় তাহলে কালারগুলো একটা থেকে আরেকটা একটু সরে যাবে, দেখতে বিশ্রীও লাগতে পারে, খারাপও লাগতে পারে। সো এখান থেকে ম্যাক্সিমাম যে রেডিয়াস দিছি এই রেডিয়াস থেকে কিছুটা কম প্রত্যেকটা চ্যানেলের মান আমি দিয়ে দিলাম এখান থেকে 25 25 25। দেন ওকে, এবার দেখেন হাফ টোনটা দেখতে এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, সো এখন এই একই জিনিস যদি আমি একটু চেঞ্জ করে দেই, ফিল্টার পিক্সেলেট কালার হাফ টোন, এন্ড এখান থেকে সর্বোচ্চ রেডিয়াসটা আমি দিলাম হচ্ছে 20, এন্ড এইগুলো আবার ছোট একদম ছোট ছোট ডট হবে, এই মালগুলারে হচ্ছে কমাই একটা দিলাম 12, একটা 15, একটা হচ্ছে 10, কি রে ভাই, হ্যাঁ, তারপরে এখানে আবার 12 দিলাম। ঠিক আছে, এবার দেখেন এর চেহারাটা কেমন হয়, দেখছেন কি সুন্দর ঝিকিমিকি ঝিকিমিকি চেহারা। এখন এখানে যে জিনিসটা দেওয়া আছে কই গেল, এই জায়গাতে দেওয়া আছে কই, এই যে এ দেখেন কি আছে যে মাঝখান থেকে চার সাইডে সরাইছে, আর আমাদেরটা কিভাবে সরাইছে, এক সাইড থেকে চার সাইড মানে আরেক দিকে সরাইছে। তো এটার সলিউশন হচ্ছে আপনি যে গ্রেডিয়েন্ট কালারটা নিয়েছেন এই কালারটাকে লিনিয়ার থেকে রেডিয়াল করে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে দেখেন এই যে লিনিয়ার থেকে রেডিয়াল করে দিতে হবে। আপনার কালারটা যেভাবে সরাবে এই আলোর ব্রাইটনেসটাও বা ওই যে হাফ টোনের যে ডটগুলো আছে এগুলো সেম স্টাইলে সরাবে। সহজ জিনিস, ফিল্টার পিক্সেলেট কালার হাফ টোন, আগে যা ছিল ওটাই রাখলাম, জাস্ট এখান থেকে এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের মাল বানানো শেষ, এবার এটাকে নিয়ে যে বসাই।
দেখেন এর ব্যাকগ্রাউন্ডে সাদা আছে, সাদা তো রিমুভ করতে পারবো। এখানে স্মার্ট অবজেক্ট আছে না, এটারে হচ্ছে আমরা আবার স্মার্ট অবজেক্ট করব, তারপর এটারে আবার রাস্টারাইজ করে ফেলবো। এরপরে সাদা কালার যতটুকু আছে সাদা কালারগুলো রিমুভ করে দেব। ম্যাজিক ইরেজার টুল নিয়ে একবারে সাদা কালারগুলো রিমুভ করে দিতে হবে। তাও মাঝখানে কিছু কিছু সিলেক্ট হয় নাই, তাহলে কি করব, মনে আছে সিমিলার, অল্প একটু ল্যাসো টুল দিয়ে এই জায়গা সিলেক্ট করব, তারপরে সিলেকশনে যে বলবো সিমিলার, যত সিমিলার কালার আছে পুরোটা সিলেক্ট করে দেব, এটারে কন্ট্রোল ইনভার্স, ঠিক আছে। ব্যাস, স্মার্ট অবজেক্ট এই ছিল আগুন, আগুনের নিচে থাকবে এইটা। যদি আরো কি করতে হবে, মিশাইতে হবে, হ্যাঁ এখনো মার্কস করে আরো অনেক কিছু মিশাইতে হবে, জিনিসগুলো আগে নিয়ে এসে বসাই। তারপরে এই পাশে আছে হচ্ছে আরো ফায়ার, এই পাশে আছে আরো ফায়ার, তারপর ডলার আছে, আর নিউজ পেপার আছে। সো নিউজ পেপার এই টাইপের নিউজ পেপার বলেছে, নিউজ পেপার মকআপ লিখে সার্চ করলে এরকম সুন্দর নিউজ পেপার পাবেন। নিউজ পেপার কোনে গেল, মকআপ। এখানে এরকম নিউজ পেপার, অনেক ধরনের নিউজ পেপার, বাংলা ইংলিশ যা প্রয়োজন হয়, যেটা আপনার লাগবে সেটা আপনি নিয়ে নিতে পারবেন। এটা নিয়ে নিতে পারেন, একটু বাঁকা বাঁকা টাইপের আছে, কিন্তু এটা কোয়ালিটিটা ভালো না। এটা নেই, কপি। নিউজ পেপারটা থাকবে আগুন টাগুনের নিচেই, এই সাইডে এইটুকু। আর এই পাশে আছে কিছু হচ্ছে টাকা পয়সা, ডলার পরে নিচ্ছি, এই সেম আগুনটারে আমরা ডুপ্লিকেট করে এদিকে বসাই দিই, কারণ একই জিনিস বারবার আনার দরকার নেই। পুরাই দিলাম নিউজ পেপারে বসে, এটারে ক্লিক হরিজন্টাল। তারপরে আছে ডলার, ইউএসডি, বার্ন আমরা করে নিব। এখানে কি বার্ন হচ্ছে, বার্ন আগুন লাগাই হচ্ছে, ওই ব্রাশ টুল দিয়ে মাথা কাটে দিয়ে যাবে। আমরা সেম ওদের মতো নাও তো বানাইতে পারি, আর একটা যদি ভিন্ন করতে পারি। আচ্ছা, আমাদের এলিমেন্টগুলো টোটাল কমপ্লিট, এখন হচ্ছে এটাকে সেটআপ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে একটা করে টলারেন্সের একটু বাড়াই দিই, মোটামুটি খাই ফেলাইছে, থাকবে সমস্যা নেই। আগুন আগুন ধরাই দেওয়া যাবে। হ্যাঁ বেশি বেশি ডলার হয়ে গেছে তো, সালে সালে তো বউ সাল ভালো নেই, ওই দুটা দিলে তোমার মতো। তারপরে এই পাশে হচ্ছে নিউজ পেপারটা, এটা নিউজ পেপার, এটা যদি আমরা এখান থেকে স্ক্রিন করে দিই অথবা কালার ডস করে দিই, তারপরে হচ্ছে ইরেজার টুল দিয়ে কাটি, ইরেজার টুল দিয়ে এটা মার্কস করে নিই, ঠিক আছে। মার্কস করা বাদে ইরেজার টুল দিয়ে স্মুথ করব। এখান থেকে হচ্ছে হার্ডনেস 0, অপাসিটি 20%, ঠিক আছে। এটা আবার ওয়ান টাইম ব্যবহার, এটা আর ফেরত আনার কোনো প্রয়োজন নেই। সেম দেখেন মার্কস করলে যেমন ব্রাশ টুল দিয়ে আপনি অপাসিটি কমায় কাটতে পারেন, সেরকম ভাবে কাজ হবে। এটা হচ্ছে আগুন, এটাকে আমরা নরমালি নিয়ে আসি, মাল্টিপ্লাই করে এটা ইরেজার দিয়ে কেটে দেব। আসেন ওই সিগনেচার করেন, এটা কিন্তু কোনো টেমপ্লেট বানাচ্ছি না, হ্যাঁ, যে কারণে আমি একবারেই কেটে দিচ্ছি সব। যদি টেমপ্লেট বানাইতাম তাইলে কিন্তু এখানে মার্কস করে করে কাটতাম, যে পরে চেঞ্জ করা লাগবে এরকম কিছু। তারপরে এটা হচ্ছে মাঝখানেরটা, ওটা দরকার নাই। এটা হচ্ছে টাকার ডার আমরা মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে সেম ইরেজার দিয়ে ওটাকে বসে ইয়ে করে দিই, সাইড থেকে কেটে।
তাহলে ট্রাকার সাথে হচ্ছে ট্রাকার যে আগুন, এই দুইটারে স্মার্ট অবজেক্ট করতে হবে, দুইটা একসাথে, এই দুইটারে একসাথে স্মার্ট অবজেক্ট করব। এখন ছোট বড় করার প্রয়োজন নেই, যাতে দুইটা একসাথে হয়। তারপর এটা হচ্ছে নিউজ পেপার, পেপারের সাথে স্মার্ট কারে করলাম মাঝখানেরটা। এখন চাইলে ছোট বড় করে বা এই দুইটারে এখন আবার মার্কস করে যা কিছু করা যায় সেটাকে আমরা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে বোঝা যাবে না। আগুনের মাথাটা মিশাই দিলাম ইরেজার দিয়ে। তারপরে আমাদের হচ্ছে সে হাফ টোনটা কই, এটা হচ্ছে হাফ টোন, হাফ টোন উপরে উঠাই দিই। হাফ টোন উপরে দিয়ে অপাসিটি কমাই দিতে হবে। এই সাদা ডটটা কিসের? ডলারের ভিতরে ডট থেকে গেছে। মোটামুটি ব্যাকগ্রাউন্ড আমাদের সেটআপ কমপ্লিট। এখানে আরো কি কি আছে দেখেন, আগুনগুলো আরো এর সাইড দিয়ে ছড়াইছে, এটা হচ্ছে গ্লো লাইট। ঠিক আছে, গ্লো লাইটটা আমরা পরে অ্যাড করব। এবার আমাদের মডেলটারে বসাই, মডেলটারে হচ্ছে হাত দরকার নেই তো, এটারে ঘুরাই দিয়ে দিই। হ্যাঁ, এদিক মুখ করে থাক, দেখতে ভালো যাবে না। এর কি হাত আছে? এর তো কিছুই নেই, এর গলাটাও নেই। হ্যাঁ, আগুন পিছন দিয়ে দেবো? হাসার কি হইল? ভালো প্রশ্ন করছে ছেলেটা, ছেলেটা ভালো কথা বলছে। না না, সব ঠিক আছে, সে সুর কথা যা বলেছে সব ঠিক আছে, যুক্তিযুক্ত কথা আমার পছন্দ হয়েছে। আচ্ছা চলেন এবার আমরা পিছন দিয়ে আগুন দিই। নতুন একটা লেয়ার নিতে হবে। ঠিক আছে, নতুন একটা লেয়ার নিয়ে আপনি হচ্ছে একদম সেম এই সাইজের এরকম ভাবে সিলেক্ট করবেন বডির চারপাশে। হ্যাঁ হ্যাঁ, ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করেন, নতুন লেয়ার নিয়ে ওই লেয়ারের উপর করলেন। করার পরে এইটাকে হচ্ছে একটা ই করতে হবে, জান কালার কালার করতে হবে। এখানে কালার মানে কি, যে টাইপের আগুনের যে গ্লো দিবেন আপনি ওই টাইপের হচ্ছে ব্রাশ নেন, ওই টাইপের মনে করেন যে ব্রাশ নিলেন। হ্যাঁ, অরেঞ্জ টাইপের নিলাম, ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এবার এই জিনিসটাকে পুরো হচ্ছে ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দিয়ে এটার স্মার্ট অবজেক্ট করি, আর এখান থেকে যাব আমরা ব্লারে, ফিল্টার, ব্লার, গোজেন ব্লার। এটা হচ্ছে আপনার ম্যানুয়াল গ্লো। ঠিক আছে, ম্যানুয়াল গ্লো। আর আমাদের যে আছে এখান থেকেও কিন্তু আরেকটা গ্লো দেওয়া যায় ছবির পিছনে, আমি এটা মনে করেন বাদ দিলাম। ঠিক আছে, এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে আউটার গ্লো যেটা দেওয়া যায়, এটা হচ্ছে আপনার ডিফল্ট আউটার গ্লো। ঠিক আছে, এটা ডিফল্ট, এটার কাস্টমাইজেশন হচ্ছে লিমিটেড। ঠিক আছে, কিন্তু আপনি এখান থেকে ম্যানুয়াল যেটা দিবেন এটার কাস্টমাইজেশন আনলিমিটেড। আপনি চাইলে কালার চেঞ্জ করে যে কোনো কিছু দিতে পারেন। এখানে হয়ে গেল ব্রাশ, যে কালার মন চায় এটা দিলেন। স্মার্ট অবজেক্ট করার পরে এখন আপনি চাইলে এই যে এটা বাড়াইতে পারেন। এখান থেকে যদি আপনি এটাকে কি বলে রেডিয়াসটা বাড়ান আপনি। আচ্ছা, এই জায়গাতে দেখেন একটা লাইন দেখা যাচ্ছে, এটা কিসের লাইন? আগুনের লাইন। আগুনের ওই জিনিসটারে সিলেক্ট করে যদি আমরা ইরেজার দিয়ে কষি করে মিশাই দিই মাথা থেকে, মোটামুটি একটা ভাব হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন এই যে সাইডে যে গ্লোটা গেল, এই গ্লোর কিছু লাইট থাকবে হচ্ছে বডির উপর দিয়ে। বডির উপরে নতুন একটা লেয়ার নিব, আর ব্রাশ টুল নিয়ে এই সাইড থেকে লাইট দিব, এই সাইড থেকে লাইট দিব, তারপরে হচ্ছে পিছন থেকে দিব। হয়েছে না মোটামুটি? রাইট ক্লিক এন্ড ক্লিপিং বক্স।
ঠিক আছে। চাইলে আপনি এটারে হচ্ছে আরো কালারটা আরো ডিপ করে দিতে পারেন, যেহেতু বডির উপরে বরাবর একটু ভিভিড লাইট অথবা এখান থেকে কালার ডজ যে কোনো একটা কিছু দিতে পারেন, যেটা দেখতে ভালো দেখা যায়। গরম তো লাগেই। আচ্ছা, এবার এই ফেসের এই সাইডের দিকে হালকা একটু ব্লু করে দেব, ব্লু। মোটামুটি যা যা করা যায়। আর কি করছে এর ফেসে দেখেন, ফেসের উপরেও একদম হালকা কিছু লাইট ফাইট দিয়ে দিছে। তো এরকম কিছু আরো কিছু দেওয়া যায়, নতুন লেয়ার, প্রত্যেকটা ইফেক্টের জন্য আলাদা আলাদা লেয়ার, ব্রাশের ইফেক্টের জন্য, ঠিক আছে, যাতে মন ভালো না লাগলে ওইটা যেন হচ্ছে বাদ দিয়ে দেওয়া যায়। এগুলো দিব হচ্ছে হ্যাঁ দিছি তো, 20,000 টাকা নিয়েছিলাম। ক্লাস তো শেষই হলো না, তো ভালো বুঝলেন কি? ঠিক আছে, আর এদিকে দিলাম না, এ পর্যন্তই থাক। এই সাইডে এরকম ভাবে আরো দিলে দিতে পারেন। আচ্ছা, এখন এই যে বডির উপর দিয়ে হালকা কিছু হচ্ছে দিতে হবে, ক্লিয়ার, জিনিসটা ক্লিয়ার রাখবো না। তো পুরো মডেল সহ এটা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটা স্মার্ট অবজেক্ট করার দরকার নাই। গ্রুপ করে এই গ্রুপটারে হচ্ছে মার্কস করব, ঠিক আছে, গ্রুপটারে মার্কস করলাম। এবার আপনি ব্রাশ টুল দিয়ে চাইলে কিছু কিছু চেঞ্জ করতে পারেন, যেমন এখান থেকে হালকা এরকম মিশাই দিতে পারেন, অথবা আরেকটা কাজ করি, মার্কস দরকার নেই, এর উপরে আরেকটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখান থেকে আমরা একটু ব্ল্যাক একটা কালার নিই, হালকা করে ব্ল্যাক করে দিই, ঠিক আছে, এটা আরো বেশি ভালো লাগে। চাইলে বড় করে দেন, অপাসিটি হালকা একটু কমাই দিই। আচ্ছা, এবার নিচেই লেখা ছিল যা যা, লেখার ভিতরে দেখেন আলাদা একটা টেক্সচার দেওয়া আছে, ঠিক আছে, লেখার ভিতরে সুন্দর টেক্সচার দেওয়া আছে, টেক্সচার আপনারা দিতে পারেন। মডেল, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, বাড়ি চলে যান। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা টেক্সট অ্যাড করব, টেক্সটের জন্য আলাদা একটা গ্রুপ নিলাম, এখান থেকে হচ্ছে টেক্সট, আর এখান থেকে লিখলাম হচ্ছে কি লিখবো, ফন্ট স্টাইলটা হচ্ছে এখান থেকে 0 করে দেই, এন্ড মোটা কোটা একটা ফন্ট। ভাই কথা বলেন না রে ভাই, ভালো না লাগলে বাইরে যে চা পান খেয়ে আসেন, তো পেছাল বেরেন না। এটা দিলাম হচ্ছে সাদা কালার, ঠিক আছে, টেক্সটটা হবে হচ্ছে মডেলের পিছনে। কি মনে হয়? বুঝলাম না, বাংলা থাম্বনেল ডিজাইন শিখবো, এই যে বাংলা কে, ওটাই তো ভালো। আমি ওই যে মিলিয়নিয়ারের বাংলায় লিখতাম, সমস্যা কি? আচ্ছা, তো এখন এর ভিতরে ইফেক্ট দিতে হবে। কি কি ইফেক্ট দেওয়া আছে? একদম সিম্পল, শুধুমাত্র টেক্সচার দেওয়া আছে। এইগুলাকে বলা হচ্ছে পেপার কাট টেক্সচার। আমি শুনছেন কখনো? পেপার কাট টেক্সচার, দেখেন এই ধরনের টেক্সচার, ঠিক আছে। তো এই মালগুলারে ভিতরে বসাই দিলে দেখতে মনে হয় যেন লেখাটা একটু কাটা কাটা ফাটা ফাটা এই টাইপের কিছু। শুধু পেপার কাট আছে, জাস্ট পেপার টেক্সচারও আছে। দেখেন এরকম রিয়েলিস্টিক কাগজের আর কি ভাঁজ মাঝ ভাবে যেভাবে কিছু থাকে।
এগুলা কিন্তু ফটোগ্রাফি করা, ডাইরেক্ট ছবি তোলা। আচ্ছা এটাই বসাই, এটারে কপি ইমেজ নিয়ে যাই, কপি ইমেজ করে এই টেক্সটের উপরে ছেড়ে দিব। আচ্ছা তুই লিখে কপি ইমেজ, বাহ কপি হতে চাচ্ছে না, সমস্যা নেই, উনি ট্রিটমেন্ট আছে আমার কাছে। এবার কি হলো, কেমন লাগলো? এটারে পুরোটা হচ্ছে টেক্সট বরাবর বসায় দেন, ছোট বড় করে যতটুকু যা করা যায় করার পরে এখানে ক্লিপিং মার্কস করে দিতে হবে টেক্সটের ভিতরে, ঠিক আছে? ব্যাস এই যে শেডের মতো হয়ে গেছে, শেডও যেমন ছিল সেটাও তেমন। আচ্ছা এখন চাইলে টেক্সটের ভিতরে আপনি আলাদা ইফেক্টও দিতে পারেন, যেহেতু ব্লেন্ডিং অপশন থেকে আপনি অনেক কিছু শিখছেন। চাইলে এখান থেকে একটু ড্রপ শ্যাডো হালকা একটু টেক্সটের নিচে কালো থাকলো, তারপর এখান থেকে একটু ইনার গ্লো কই, আচ্ছা ইনার গ্লো অথবা বিবেল এন্ড অ্যাম্বুশ টাইপের কিছু দিতে পারেন। মোটামুটি যা যা মন চায় আর কি এগুলো ইফেক্টিভ একটা অ্যাপ্লাই করেন। টেক্সটের উপরে ইফেক্ট যা যা দেওয়ার সেগুলো আপনারা অলরেডি জেনে গেছেন, আর তেমন কিছু নাই। এখানে আছে ছোট করে একটা নাম ঠিকানা লেখা আছে, ওগুলো না নাই লিখলাম, মানুষ দেখলে আবার এমনি চিনবেন, লিখলে ওদের লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ এই দুই সাইডে, আচ্ছা দুই সাইডে আছে বড় করে লাইট দিয়েছে তো। আচ্ছা দাঁড়ান, ওটা কোনো সমস্যা না, এটা হচ্ছে নিচে মডেলের নিচেই লেয়ার নিতে হবে, ঠিক আছে? জাস্ট একটু ব্রাশ টুল দিয়ে মেরে দিলে হয়ে যাচ্ছে। এটা চাইলে আপনি এখান থেকে ব্লেন্ডও করতে পারেন, ঠিক আছে? নরমালি রাখলেও রাখতে পারেন, যেটা আপনার মর্জি। কি ব্রাশ টুল দিয়ে মারিছি, নতুন লেয়ার নিয়ে ব্রাশ টুল। তো এই হচ্ছে মূল ঘটনা ইউটিউব থাম্বনেল। এরকম আরো অনেক ধরনের থাম্বনেল আছে, আরো লাগবে?